আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন যে পড়াটি হবে সেটি হচ্ছে দুন সাকিন অথবা তানবিনের ইকফার, যেই ছোট্ট দুটো চারটি উদাহরণ আপনাদের সামনে দিয়েছি তার মধ্যে হতে এখানেও দু একটি উদাহরণ দেব। লাম, আলিফ, হা, ইয়া, তা, কফ, লাম, ওয়াও, বা, হা, মিম। লাম আলিফ জবর লা, হাজির হি, লাহি। ইয়া জবর ইয়া, লাহিয়া। তা দো জবর তান। যখনই দো জবর আসবে তখনই কিন্তু তার পরের অক্ষরটি কি আসছে সেই অনুপাতে কিন্তু দো জবরকে আমরা পড়তে পারবো। লাহিয়াতান, কফ পেশ উ, এখানে ইকফার অক্ষর, ওই জন্য এখানে তা বললাম। লাম, ওয়াও পেশ লু, উলু, বা পেশ বু, কুলুবু, হা মিম পেশ হুম, লাহিয়াতান কুলুবুহুম, লাহিয়াতান কুলুবুহুম। লাম আলিফ জবর লা, হা জেরহি, লাহি। ইয়া জবরিয়া, লাহিয়া। তা দো জবর তান, লাহিয়াতান। কফ পেশ কু, লাহিয়াতান কু। লাম ওয়াও পেশ লু, কুলু, বা পেশ বু, কুলুবু, হা মিম পেশ হুম, কুলুবুহুম, লাহিয়াতান কুলুবুহুম। এখন আমরা এর ইজারার দিকে যাব। লাম হবে কি আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার বা পেশ হলে আলিফ মাদ্দা, আলিফের পূর্বে যদি জাবার হয় তাহলে কি আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ আর মুজুল আওয়াজ থেকে বাঁচা। ইয়া মুতাহারিক হবে, ইয়া মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ আর মুজুল আওয়াজ থেকে বাঁচা। তা এখানে তানবিন আছে, ওই জন্য কি পড়তে হবে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানে কফ এসছে, ইকফার অক্ষরের মধ্যে হতে কফ এসে গেছে, ওই জন্য এখানে তানবিনের ইকফা পড়বো, তানবিনের ইকফা। কফ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে পারে, বা ইকফার অক্ষর এখানে তো অবশ্যই, এবং আপনি হরফে মুস্তাআলিয়াও বলতে পারেন, যে এখানে সর্বদা পুর হবে। লাম ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ আর মুজুল আওয়াজ থেকে বাঁচা, এবং পেশের আওয়াজ সামনের দিকে যাই, ঠোঁটটি দুটি গোল হয়। হা মুতাহারিক হবে, হা মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ আর মুজুল আওয়াজ থেকে বাঁচা। মিম সাকিন, মিমে এখানে সাকিন হবে। বাস আজকে এ পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া